বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি এই মুহূর্তে রয়েছি আগরপাড়া। সো আগরপাড়া স্টেশন থেকে গিরিবালা মন্দির আমার গন্তব্যস্থল। সো আজকে গিরিবালাজি মন্দির আপনারা কিভাবে যাবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে থাকবে। আজকে আমার গন্তব্যস্থল ছিল অন্য জায়গায়। সো ডিরেক্টলি আমি চলে এসেছি আমি আগরপাড়া। সো চলুন আস্তে আস্তে আপনাকে সম্পূর্ণ ভিডিও আপনার এই ভিডিওর মাধ্যমে থাকবে। সো চলুন আপনাকে নিয়ে যাই গিরিবালাজি মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দির কতক্ষণ খোলা কত থেকে কত অবধি খোলা থাকে সে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে থাকবে, এবং ভোগে কোনো আয়োজনে রয়েছে কিনা সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে যাবে। চলুন, এই মুহূর্তে রয়েছি আগরপাড়ার ঠিক বাইরে রয়েছি। আগরপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে এসে এই দিক থেকে কিন্তু আপনারা টোটো অটো আপনারা ধরে নিতে পারেন। আর এই টোটো অটো এখানে ভাড়া হচ্ছে 15 টাকা। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই। আমি যেহেতু হেঁটে হেঁটে যাবো, সো টোটো আমি যাচ্ছি না। তো টোটো করে এখান থেকে স্টেশন থেকে 15 টাকা। চলুন, আগরপাড়া স্টেশনে নেবেই আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন বাইরে বেরোবেন তখন এখানে দশভুজা হনুমান দেবের মূর্তি আপনারা দেখতে পাবেন। অপূর্ব সুন্দর লাগছে। আমি এই মুহূর্তে চলে এসেছি মংলা হাটে, আর ওদিকটা হচ্ছে তেঁতুলতলা হাট। আর আপনারা যদি শ্যামনগর বা ব্যারাকপুর হয়ে আসেন বাসে করে, তারা কিন্তু তেঁতুলতলা হাট বা মংলা হাট থেকে এখানে আপনারা নামতে পারেন। আর এখান থেকে আপনারা কিন্তু টোটো বা অটো আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখান থেকে গিরিবালা মন্দির বা গিরিবালা ঘাটের উদ্দেশ্যে যদি যান তাহলে 10 টাকা ভাড়া। মুহূর্তে এই পথ হয়ে আমি এলাম, আর এইদিকে পড়বে গিরিবালাজি মন্দির যে সামনে মেন গেট। আর প্রথমে বলে রাখি, গিরিবালাজি মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে, যদি লঞ্চ পথে আসেন তাহলে কোন্নগর ফেরিঘাট হয়ে আপনারা আসতে পারেন। কোন্নগর বাতাঘাট থেকে আপনারা লঞ্চ ধরে আপনার পানিহাটি ফেরিঘাট আসবেন। পানিহাটি ফেরিঘাটে ধার ধরে আপনারা চলে আসবেন বসেঘাট, তারপর গিরিবালাজি ঘাট। তো চলুন তাহলে, আমি এই মুহূর্তে যেহেতু আমি হেঁটে এসেছি, সো রুট লোকেশানটা আমি জানিয়ে এলাম। এবার আমি মন্দিরের সামনে যাই। চলুন, আমি এই মুহূর্তে এসে গেছি গিরিবালা মন্দিরের ঠিক সামনে। আর এই হচ্ছে পুরনো বাড়ি। প্রথমে মন্দির চত্বর দেখিয়ে দিই, তার কারণে আর বেশি সময় নেই, মন্দিরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে, তারপর আমি পুরনো বাড়ি সম্বন্ধে বলছি। চলুন আগে মন্দির চত্বর আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দির চত্বরে যে ঢোকার আগে আপনাকে বলে রাখি যে এই মন্দিরটা কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর এবং ক্ষুদ্র দক্ষিণেশ্বর নামেও কিন্তু পরিচিত। যেহেতু এই মন্দিরটা পুরো যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই মন্দিরটা চূড়া সেটা হচ্ছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু বানানো হয়েছে। মন্দিরের গেটের সামনে এখানে লেখা আছে গিরিবালা দাসী শ্রী শ্রী রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দির। আর এটি বসে আছে বাংলায় 1318 খ্রিস্টাব্দ। গেট দিয়ে আমি প্রবেশ করি। আমি এই মুহূর্তে প্রথমে পড়বে নাট মণ্ডপ। অপূর্ব সুন্দর লাগছে, এবং পুরোনো দিনে যে নাট মণ্ডপ আপনারা জানেন, সেই নাট মণ্ডপ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো নাট মণ্ডপে আমি রয়েছি, আর নাট মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন কতখানি ওপরে রয়েছে পুরো পিলার বিশিষ্ট। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটি জায়গায়, এবং বিশেষত এই জায়গাটায় এই মন্দির চত্বর কিন্তু যে গর্ভগৃহ সেটা কিন্তু এই মুহূর্তে ভিডিও কেউ অ্যালাউ নেই। সো গর্ভগৃহ দূর থেকে আপনারা দেখাবো। আর যে বিগ্রহের যে ছবি, সেই বিগ্রহের ভিডিওটা আমি ছবি হিসেবে আপনাকে দেখিয়ে দেবো। আপনাকে দেখিয়ে দিলাম। আর ভেতর চত্বরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই,
তো সেটা ভিডিও করলাম না। তারপর এখানে আপনাদের দেখিয়ে দিই যে এই গর্ভগৃহের পাশে রয়েছে 6টি কিন্তু শিব মন্দির, আর 6টি শিব মন্দির কিন্তু আলাদা আলাদা। তো চলুন তাহলে 6টি শিব মন্দির আপনাদেরকে দর্শন করে দিই, চলুন। এই হচ্ছে রামেশ্বর, আর রামেশ্বরের শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এখানে দেখতে পাবেন যে শিবলিঙ্গের ভেতরে, শিবলিঙ্গ নিচে রয়েছে নন্দী মহারাজ, আর মন্দিরে ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিগ্রহ রয়েছে, রাধাকৃষ্ণের বিগ্রহ, অপূর্ব সুন্দর লাগছে। তো প্রথমে বললাম রামেশ্বর, এবং তারপরে আপনাকে দেখিয়ে দিই রাজেশ্বর। এটি হচ্ছে রাজেশ্বর বাবা। এবং উপরে যে চিত্র দেখতে পাচ্ছেন সেই চিত্রটা হচ্ছে শিবলিঙ্গের ছবি, এবং তার নিচে নন্দী মহারাজ, এবং তার পাশে রয়েছে ত্রিশূল। এই হচ্ছে রাজেশ্বর। তারপরে আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে গোপেশ্বর। তো গোপেশ্বর শিবলিঙ্গ আপনারা দেখে নিন, অপূর্ব সুন্দর লাগছে। আর উপরে এই বিগ্রহ, এবং এছাড়াও ওই দিকেও রয়েছে। তো আপনার আগে এগুলো আপনি দর্শন করে নিন সিনেম্যাটিক ভিডিও, তারপর আপনাকে ওইদিকে দেখা চলুন। আপনাদের ওই দিকটায় আপনি দেখালাম 3টে বিগ্রহ, তিনটে শিবলিঙ্গ। আর এদিকে আপনাদের দেখাই, এদিকে রয়েছে তারকেশ্বর, মানে 4র্থ নম্বর হচ্ছে তারকেশ্বর বাবাজি শিবলিঙ্গ, আর তার উপরে রয়েছে একটি বিগ্রহ ভগবানের, খুব সুন্দর লাগছে। এবং তার পাশে রয়েছে আপনাকে দেখিয়ে দিই যে ভুবনেশ্বরের শিবলিঙ্গ, এবং তার পাশে রয়েছে আপনাকে, তার পাশে রয়েছে গিরিশ্বর, সর্বশেষ শিবলিঙ্গ রয়েছে গিরিশ্বর বাবা। দেখতে পাচ্ছি যে মন্দির চত্বর এই মুহূর্তে ঝাঁট দেওয়া, পরিষ্কার করা হচ্ছে। ভেতরে রয়েছে ভোগের বন্দোবস্ত, ভোগ সম্বন্ধে আপনি বলে দেবো। আর গিরিবালাজি মন্দির, গর্ভগৃহ মন্দিরেও আমি দেখলাম যে সব মোচামুচি হচ্ছে এই মুহূর্তে। আর আপনারা দেখিয়ে দিই, এই হচ্ছে মানে গেট, পেছনে গেট, আর এই গেট দিয়ে কিন্তু আপনারা কিন্তু গঙ্গায় প্রবেশ করতে পারবেন অবভিয়াসলি। আর এখন এই মুহূর্তে প্রবেশের পথ যেটা দেখতে পাচ্ছেন সেটা অলমোস্ট এই মুহূর্তে বন্ধ হয়েছে, সবসময় খোলা হয় না এই ঘাট। তো পেছন দিক থেকে আপনারা যেতে পারেন, যারা মনে করেন যে এই ঘাটের উদ্দেশ্যে যাব, তাহলে আপনাকে পেছন দিক দিয়ে যেতে পারেন। আমি পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে এই পথ দিয়ে চলুন, আপনাকে দেখিয়ে দিই, চলুন। এর সামনে রয়েছে শ্রী শ্রী নিতাই সুন্দরী, অপূর্ব সুন্দর বিগ্রহ, এবং তার পাশে রয়েছে একটি তুলসী মঞ্চ। নাথ মণ্ডপ, আর নাথ মণ্ডপের ঠিক বাম সাইডে মানে ঢোকার
ঠিক বাঁ সাইডে রয়েছে বাথরুম এবং খাবার জল বা কিছু। আর এখানে যদি কেউ যদি বাথরুম করতে যায় তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। ঠিক বাঁ সাইড দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। তো চলুন তাহলে আস্তে আস্তে যাই ঘাটের দিকে। এই মুহূর্তে রয়েছে গিরিবালা ঘাটে, আর এইটি হচ্ছে গিরিবালা ঘাট। আর এটি হচ্ছে মন্দির চত্বরে যে ভেতর দিক দিয়ে রাস্তা রয়েছে, যে মন্দিরের গেট থেকে এই ঘাটে যাওয়ার জন্য। এই গেট যেরকম বললাম যে সবসময় খোলা হয় না, সো আমি পেছন দিক দিয়ে এসে আমি এই ঘাট চত্বরে এলাম। আর এই ঘাট চত্বরে তখন আপনাকে দেখিয়েছিলাম যে এখানে রয়েছে শিবে আঁকা বিগ্রহ এবং তার পাশে রয়েছে কালী মায়ের বিগ্রহ। অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো গঙ্গা চত্বর। আর অপর দিকটা রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে। তৈরি করেছিলেন রানী রাসমণির দৌহিত্রী নাথবউ গিরিবালা দেবী। এই মন্দিরটি গিরিবালা মন্দির বলে খ্যাত। এখানকার মূল বিগ্রহ রাধা গোবিন্দ, যার নাম দিয়েছেন গিরিবালা দেবী। গিরিবালা দাসী রাধা গোবিন্দ কুঞ্জ শব্দটি বাইরে গেটের সামনে লেখা আছে, দেখলে পাবেন। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1918 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরেজি 1911 সালের 1 জুন। বৃহস্পতিবার ছিল। এই জায়গাটি আগরপাড়া স্থিত। এখানে উনি রাধা গোবিন্দের কুঞ্জ তৈরি করেছিলেন। তখনকার দিনে এই মন্দির খরচা করতে ব্যয় হয়েছিল 3 লক্ষ টাকা। এবং এটি করে তৈরি করেছেন এস.এন. ঘোষ অ্যান্ড কোম্পানি। গগনচন্দ্র বিশ্বাস মহাশয় ইঞ্জিনিয়ার, তিনি এর আর্কিটেকচার করেছেন। তার প্ল্যানিং এই মন্দির তৈরি হয়েছিল। এই মন্দিরের মূল বিগ্রহ রাধা গোবিন্দ, যেটি উত্তর দিকে অবস্থিত। বাঁদিকে পশ্চিম দিকে গঙ্গার দিক। সেই দিকে 6টি শিব মন্দির প্রতিষ্ঠিত আছে। প্রথমটি রামেশ্বর, দ্বিতীয়টি রাজেশ্বর, তৃতীয়টি গোপেশ্বর, চতুর্থটি তারকেশ্বর, পঞ্চম ভুবনেশ্বর, ষষ্ঠ গিরীশ্বর। এই মন্দিরে নিত্য 4-5 বার পূজা হয় এবং প্রতিদিন সন্ধ্যা 6টায় গঙ্গা আরতি হয় গ্রীষ্মকালে। আর শীতকাল হলে একটু এগিয়ে যায়। 6টায় মন্দির খোলে, 12টায় মন্দিরের বন্ধের টাইম, হয়তো একটু দেরি হয়। আবার 4টের সময় খোলে, 8টা পর্যন্ত, 7টায় সন্ধ্যা আরতি। আচ্ছা, এই যে তো গ্রীষ্মকালে, আর শীতকালে মন্দির খোলা? শীতকালে মন্দির ওই 6টা থেকে খোলে, 6টা, 12টা, 4টে, 8টা। এই মন্দিরে প্রতিদিন অন্নভোগ হয়। কেউ যদি আগ্রহী হয় আগের থেকে বলে, তিনি 2 পন্থান্তে প্রসাদ দিতে পারেন। 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ হয়, 1টার সময়
প্রসাদ বিতরণ শুরু হয়। আচ্ছা, এই কুপন কখন দেওয়া হয়, ভোগের কুপন? 10টার মধ্যে কুপন দেওয়া হয়। আচ্ছা, 10টার মধ্যে কুপন নিতে হয়, নিয়ে কুপন মূল্য 120 টাকা, 150 টাকা যেদিন যেটা হয়। কথিত আছে স্বামী এবং পুত্রের বিয়োগের কারণে ব্যথিত হয়ে মন্দির তৈরি করেছে, কিন্তু মন্দিরে কিছু 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 জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যায় একটা বৈষ্ণবতা ছিল, হয়তো সেটা ছিল, তার মধ্যে বৈষ্ণব চিন্তা ভাবনা ওনার ভিতরে ছিল। সেগুলো আধ্যাত্মিক দিক। 115 বছর আগে আমি ছিলাম না, 115 বছর থাকবো না। মধ্যে যেটুকু আছে সেটুকু আমি যা দেখেছি, এই মন্দিরে একটা আধ্যাত্মিক দিক আছে, সেটাকে ভালো করে লক্ষ্য করলে, চিন্তা ভাবনা করলে বোঝা যায় শুধু শোক ছিল না, এর পেছনে একটা আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল, ঈশ্বরকে ভালোবাসা এবং মানুষের সে মন্দিরের শান্তি পান। আপনি নিজেও দেখছেন মন্দির নিস্তব্ধ, মনে হচ্ছে মন্দিরে নিজেই মন্দির ধ্যান করছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে মন্দির আছে। যারা আসে তারা আনন্দ পায়, দর্শন করে, যাদের পুজো দেওয়ার দরকার তারা পুজো দেয়, কেটে যায়, সকলেই আনন্দ পায়। এইভাবে প্রতিদিন সেবা চলছে, সেবা কার্য মন্দিরে চলছে। আচ্ছা, আস্তে আস্তে মন্দিরের সামনে গেট থেকে আমি প্রবেশ করার সঙ্গে আমি দেখলাম একটি পুরনো ঘর দেখতে পেলাম। ওইটা একটি ওর অনেক আছে, যে কখনো বলে মিশনারিদের স্কুল ছিল। তবে এই মন্দির, এই জায়গাটি যখন প্রয়াগ করেছিল, তিনি বলে তো সব শুদ্ধই করেছিল, ওটা মন্দিরেরই জায়গা। আচ্ছা, এছাড়াও আরো জায়গা মন্দিরের এদিক ওদিক আছে, রক্ষণাবেক্ষণভাবে সেগুলো বর্তমানে অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কীভাবে আসবে এই মন্দির চত্বরে? আগরপাড়া স্টেশনে নেবে, যারা ট্রেনে আসবেন আগরপাড়া স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম নিচে অটো আছে, যে অটো সাহেবকুঠি মন্দিরের সামনে, সাহেবকুঠি বলে প্রান্তিক স্টপেজ, ওখানে আসবেন। ওখান থেকে হাঁটা পথ 2-3 মিনিট। যারা বাস বা গাড়ির মাধ্যমে আসবেন তারা বিটি রোড তেঁতুলতলায় এসে, বিটি রোড তেঁতুলতলা, অনেক তেঁতুলতলা আছে, বিটি রোড তেঁতুলতলা, বাগরপাড়া তেঁতুলতলায় এসে তারা পশ্চিম দিকে গঙ্গার দিকে আসবেন, এবং ওখান থেকে অটো টোটো আছে, তারা আসতে পারেন। তাতে একদম ওই সাহেবকুঠিতে না গিয়ে, বা টোটো হলে মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে, সামান্য কিছু ভাড়া বেশি নেয়। এইভাবে আসা কোনো অসুবিধে না, আসা খুবই সুবিধা। আর ঘাট গিরিবালা ঘাট, গঙ্গার ঘাট, গিরিবালা মন্দিরেরই ঘাট। না, ঘাট পেরিয়ে যারা আসবে তাদের, মানে যারা হুগলি দিক থেকে আসবে, হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তারা কোন্নগর ফেরিঘাট, ফেরি সার্ভিস পার হবে, ফেরি সার্ভিস পার হয়ে দক্ষিণ দিকে আসবে, দক্ষিণ দিকে হেঁটে আসবে 10-15 মিনিট গাড়ির দিকে আসবে। কথা যে এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা তো ভোগের জন্য তো কুপন তো তখন তো পাওয়া তো সম্ভব নয়, তো তার জন্য একটা নাম্বার আগে থেকে যোগাযোগ করবেন, আর নাম্বারটা তখন তাকে বলা হবে। নাম্বারটা একটা নাম্বার কেন কিছু নেই, আচ্ছা তখন তাকে বলা হবে ঠিকভাবে পয়সা দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলে আসলে, আচ্ছা আসবো নিশ্চিত করলে তারপর সব তৈরি হবে, সেখানে এসে আচ্ছা। কুপন কেটে নেবেন। মন্দির চত্বর আপনাকে দেখিয়ে দিলাম। আর এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যে ধ্বংসাবশেষ যে বাড়িটা, সেই বাড়িটা কেউ কেউ বলছে কি একটি স্কুল ছিল আগে, গিরিবালা দাসী স্কুল ছিল। আবার অনেকে বলছে এই গিরিবালা দাসী এই মন্দিরটা মানে মন্দিরের নির্মাণ করার জন্য এটিও কিন্তু ক্রয় করেছিলেন।
ভিডিও আপনার সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই গিরিবালা দাসী মন্দিরে আপনারা যদি আসেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে আপনি বলে রাখি যে যদি আগরপাড়া স্টেশন ধরে যদি আসেন তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা টোটো অটো ধরে নেবেন। ভাড়া প্রতি পড়বে 15 টাকা। আর যারা বিটিওর থেকে আসবে তারা বিটিওর থেকে তেঁতুলতলা মোড় থেকে আপনারা অটো ধরে নেবেন। আর সেখানে পড়বে আপনার 10 টাকা ভাড়া। সো মন্দির খোলা বন্ধ হিসেবে আপনার বলে রাখি, মন্দির খোলা বন্ধ হিসেবে সকাল 6টা নাগাদ এই মন্দির খোলে, দুপুর 12টা নাগাদ বন্ধ হয়, পুনরায় খোলে 4টে নাগাদ, আর রাত্রি 8টা কিংবা 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়। গরমকাল এবং শীতকাল একটু আগে পিছিয়ে করে নেবেন টাইমিংটা। সো আপনাকে সমস্ত ভিডিও তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। হয়তো সেরকমভাবে আমি তুলে ধরলাম না, কারণ কি আমার নিজেরও মন মেজাজ খুবই খারাপ হয়েছে বেশ কয়েকদিন ধরে। সো তা সত্ত্বেও আমি অনেক জায়গায় আমি যাচ্ছি, ভিডিও করছি আমার নিজের মনে ভালো রাখার জন্য এবং আপনাদের কাছে ভিডিও পেশ করার জন্য আপনার এই চ্যানেলের মাধ্যমে। সেটাও আমার ইচ্ছা রয়েছে বলে তাই আমি এদিক ওদিক আমি যাচ্ছি। আর কিছুদিন বাদ থেকেই খুঁটি পুজো শুরু হয়ে যাচ্ছে। সো তখন খুঁটি পুজো সংক্রান্ত এবং পুজো সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আপাতত বাই।